হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো ইলিশ পোলাও রান্না। তো ইলিশ পোলাও অথেন্টিক কোনো রেসিপি না, মানে আমরা বাসায় রান্না করব, সেই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। বিশাল বড় একটা ইলিশ মাছ আমার এক ফ্রেন্ড দেশে থেকে নিয়ে আসছে। তো প্রবাসে বসে ইলিশ মাছের স্বাদ নেওয়া এটা খুবই একটা ভাগ্যের ব্যাপারে মনে করি। বিদেশে তো সাধারণত ইলিশ মাছ পাওয়া যায় না, আর পাওয়া গেলেও এগুলা দেশের স্বাদ পাওয়া যায় না। তো দেশে থেকে মোটামুটি 1.5 কেজি ওজনের মতো একটা ইলিশ মাছ। তো মাছটা খুবই বিশাল বড় ছিল, যার কারণে আমরা মাছটাকে একটু চাইছি যে স্পেশালভাবে পাকাতে। তো ইলিশ পোলাও আমার পছন্দের একটা রেসিপি, সেই জন্য আমি আমার ওয়াইফকে বলেছি ইলিশ পোলাও রান্না করার জন্য। তো আমার ওয়াইফ এখন রান্না করবে, তো সেই দেখাবে ইলিশ পোলাও রান্না করতে কি কি সে ইউজ করতেছে। আসলে আমাদের তেমন কোনো স্পেশাল মশলা না, নর্মাল ঘরে যেগুলো আছে সেই মশলা দিয়ে রান্না করব। তো আমরা পুরো ইলিশ মাছের থেকে সম্পূর্ণটা ইউজ করব না আজকে, আমরা শুধু 3 পিস নিতেছি এখানে আজকের জন্য। আবার বাকি যে ইলিশ মাছটা আছে ওগুলা সরিষা ইলিশ বা অন্য আরও যে পপুলার যে ডিশগুলো আছে ওগুলো বানানোর চেষ্টা করব। তো চলুন আমরা ইলিশ পোলাও বানাই এবং আমাদের সাথে থাকুন, ভিডিওটি এনজয় করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমে তেল নিতে হবে। এটা কি সরিষার তেল? আচ্ছা, আচ্ছা, বেরেস্তার তেলে সরিষার তেল অ্যাড করে দিতেছে। তারপর হচ্ছে গরম মশলা, তেজপাতা, দারচিনি পরিমাণ মতো, তেজপাতা, দারচিনি আর লবঙ্গ। এরপর পেঁয়াজ। ওকে, আচ্ছা, পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বাটাও দিতে হবে না একটু? গ্রেভিটা কি ঘন হবে না? পেঁয়াজ বাটার সাথে পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা একটু ঘন হবে, সেই জন্য পেঁয়াজ বাটাটা ইউজ করা হয়েছে। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গেলে এখন অল্প একটু হলুদ গুঁড়া দিতে হবে। ওকে, তারপরে জিরা গুঁড়া, ওকে, আর লাল মরিচের গুঁড়া। তুমি খাবে আব্বু ইলিশ মাছ? না। কেন? ইউ ডোন্ট লাইক? Why you don't like? Okay. তাহলে বাবা এমনই খাবে and তাকিয়ে দেখবে। ওকে, তুমি শুধু তাকিয়ে দেখবা। মশলাটা কষানো হয়ে গেলে অল্প পরিমাণে টক দই ভালো করে ফুটিয়ে দিয়ে দিবে। কি অ্যাড করছো এখন? টক দই। টক দই আর কি? আর কিছু না।
কি খাবে? ফ্রেঞ্চ ফ্রাই? মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিবে? হ্যাঁ, ইলিশ মাছ একটা একটা করে দিয়ে দিবো। মশলাটা ইলিশ মাছ একটু মাখাইতে হবে না? একটু নাড়াচাড়া করে দিতে হবে না? আচ্ছা। ইলিশ মাছের তো অনেক গ্রান আসতেছে এখন। সববার ইলিশ তো। এখন ইলিশ মাছ হয়ে গেছে, এখন এগুলো উঠাবো। Wow, ইলিশ মাছে কি গ্রান! এই মাছ রান্না করার মশলার মধ্যে এই চালটা ভেজে নিব, তাহলে চালটা আগে ধুয়ে ভিজিয়ে রাখছিলেন? হ্যাঁ, আধা ঘন্টার মতো। আচ্ছা, ভিজিয়ে রাখার পরে পানি ঝরা দিয়ে রাখছো না? হ্যাঁ, তারপর এখন এটার মধ্যে ভাজতে হবে। এই মশলায় ভাজি। আচ্ছা, আমরা যে চাউলটা ইউজ করতেছি এটা চিনি, বাংলাদেশে চিনি গুঁড়া চাউল এখানে মার্কেটে পাওয়া যায়, তো এখান থেকে কিনে আনছিলাম। এটা নর্মাল এদেশে যে বিরিয়ানিটা হয় ইউইতে, এরা যে বাসমতি চাউলটা ইউজ করে এটা কিন্তু সেই চাউলটা না, এটা আমাদের দেশের চাউল। তো আসলে এটার একটা যে ফ্লেভার, এই ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু এই দেশের যে বাসমতি রাইস ওইটার ফ্লেভার এত না, যার কারণে খেতে তেমন একটা স্বাদ হয় না এটা যতটা স্বাদ হয়। চাল হ্যাঁ, চালটা ভাজা হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিতে হবে না? হ্যাঁ, একদম ফুটন্ত গরম পানি দিবি। এটা কি পানিটা কিভাবে নিচ্ছ, কত পরিমাণ যে পরিমাণ চাল তার ডাবল পরিমাণ পানি? হ্যাঁ, পানিটা দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে চাউলটা সিদ্ধ হওয়া পর্যন্ত। লবণটা চেক করে চালটা কমাই দিয়ে এখন জালটা একটু কমিয়ে দিতে হবে না এখন? হ্যাঁ, চালের সমস্যা পানি হয়ে গেছে। মাছটা কি এখনই দিতে হবে? মাছটা কিন্তু অনেক নরম, উঠাইতে গিয়ে একটা ভেঙে গেছে অলরেডি, তো এখন দিলে কি নষ্ট হয়ে যাবে না, ভেঙে যাবে না নাকি আর একটু পরে দিতে হবে? আচ্ছা, এখনই দিয়ে দিতে হবে, দিয়ে এটা ঢেকে দিতে হবে না? ভাইজা নিলে ভালো হতো। ভাইজে নিলে আবার ওই যে ইলিশ মাছের যে অরিজিনাল যে গ্রান ওইটা পাওয়া যায় না। আপনার ভাজা ছাড়া ভালো হয়েছে, একটু নরম হয়েছে ঠিক আছে, কিন্তু টেস্টটা চেঞ্জ হবে না। ইলিশ মাছ ভাজার টেস্ট একরকম, আর নর্মাল এমনি শুধু রান্না করার টেস্টটা অন্যরকম। এখন একটু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিই। শুধু ফ্লেভারের জন্য না? আর একটু দিয়ে দিই। আচ্ছা, পানি যেটা দিস ওইটা কি হয়ে যাবে না একটু লাগবে? না, লাগবে না। এক চামচ ঘি। Yes. Wow. এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই। ওকে, পোলাও প্রায় হয়ে গেছে, এখন দমে থাকবে। দমে রেখে দিলে এখন চাউলটা সিদ্ধ হয়ে যাবে। কি? হ্যাঁ, কি ধরা পাবে?
পাখি কেমনে ডাকে পাখি? নানুর বাড়িতে আছে। কি কালার? অন্যরকম। তুমি কালারের নাম বলতে পারো না? খুব বড় এমন। হ্যাঁ, তারপরে তুমি ধরতে চাইছিলা, ধরতে পারো নাই? উড়াল দেখেছে গা? তাই? কোথায়? এই সব জায়গায়? ওরে বাবা। তারপর তুমি ভয় পাইছো? চোখে ব্যথা পাইছিলে? চোখে ব্যথা পাইছিলে? হ্যাঁ, নানু দোষে। হ্যাঁ, নানু কি করছে? কি? নানু। আচ্ছা, ধরা পড়ো না। তুমি চেষ্টা করছো ধরতে? কিভাবে ধরার চেষ্টা করছো? তাই? উইরা গেছে গা? তাই? তুমি হাতে ধরে রাখছিলে? টুকুর দিচ্ছে, তারপর তুমি ছেড়ে দিছো? হ্যাঁ, তারপর? হ্যাঁ, কাঁদছিলা? তাই নাকি? কেমনে কাঁদছিল একটু দেখো তো। কাক ধরছিল তুমি? কাক তো বাবা সুন্দর পাখি না, কাক তো অনেক বাজি। কাক অনেক বাজি। কাকে এমন চুষ করে টুকুর দিব? হ্যাঁ, রক্ত থাকতে হবে। কাক অনেক বাজি। তুমি অন্য পাখি ধরো নাই কেন? টিয়া পাখি ধরো নাই কেন? অনেক বাজি খাইয়া ফেলায়। কাঁদছিলে? কেমনে কাঁদছিলে একটু দেখো তো। দেখাতে পারবো না? মন খারাপ করে? টিয়া পাখি কই? খামো এই কথা কে কাঁদছো? টিয়া পাখি কেউ খায় নাকি? টিয়া পাখির তো আদর করে রাখে, পালে, খাবার খাওয়ায়। টিয়া পাখি খাবে? টিয়া পাখি খায় না তো বাবা। আমরা একটা টিয়া পাখি আনবো। ওকে দর্শক, আমাদের ইলিশ পোলাও রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, ওয়াও কি সুন্দর গ্রান আসতেছে। আমার তো আর সহ্য হইতেছে না, পেটে অনেক ক্ষুধা লাগছে। আর ইলিশ মাছ দেখে আমার তো জিহ্বায় পানি এসে গেছে, এখনই খেতে হবে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ততক্ষণে আমরা এটা শেষ করি। আর আপনারাও বাসায় চেষ্টা করবেন ইলিশ পোলাও খাওয়ার জন্য। খেলে এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। আসো।
করো। এদিকে আসো। এটা তোমার কাজ কিন্তু এদিকে তুমি হ্যালো দর্শক, আজকে আমরা ইলিশ পোলাও রান্না করব। আজকে আমরা ইলিশ পোলাও রান্না করব। তো হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরো একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আসলে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে কি রান্না করা যায়, সেই চিন্তা ভাবনা থেকেই